ঊনসত্তরতম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে অনুপ্রবেশকারীদের সমস্যার কথা তুলে ধরছেন। জানিয়েছেন অনুপ্রবেশ এদেশের সহ্য করবেন না। তাই ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তাই সর্বোপরি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে। ৭৯তম স্বাধীনতা দিবসে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা করেন কেন্দ্রের নতুন অভিযানের কথা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের জন্য দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে। নতুন জনবিন্যাস অভিযান এর মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। অনুপ্রবেশকারীদের হাত থেকে দেশকে বাঁচানো হবে। অন্য দেশ থেকে যারা ভারতে প্রবেশ করছেন তারা এদেশের তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছে। মন্তব্য প্রধানমন্ত্রী, এটা সহ্য করা হবে না, জানিয়েছেন তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা অনুষ্ঠানে ছিলেন মোদী। সেখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আমি একটা চ্যালেঞ্জ সম্পর্কে দেশের মানুষকে সতর্ক করে দিতে চাই। সুনিশ্চিত ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে। নতুন নতুন সমস্যার বীজ বপন করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা আমাদের নতুন প্রজন্মের তরুণ প্রজন্মের জীবিকা কেড়ে নিচ্ছে, আমাদের মা বোনদের নিশানা করছে। এটা সহ্য করা হবে না। অনুপ্রবেশকারীদের নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তৎপরতা বেড়েছে। বিভিন্ন রাজ্যের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ধরপাকড় শুরু হয়েছে। অভিযোগ, অনেকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল এর বিরুদ্ধে সবর কিছুদিন আগে বিতর্কের আগুন ঘি ঢালে দিল্লির পুলিশ একটি চিঠি। সেখানে পরিযায়ী শ্রমিকদের ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়। শুক্রবার প্রধানমন্ত্রী বাংলা এবং বাংলাদেশের নাম করেননি, বলেছেন এই অনুপ্রবেশকারীরা আমাদের আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে, তাদের ভুল বোঝাচ্ছি, দেশ এটা সহ্য করবে। অনুপ্রবেশকারীদের জন্য সীমান্ত এলাকায় জনবিন্যাস বদলে যাচ্ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। একে জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলছেন তিনি। মোদীর কথায় সীমান্ত এলাকায় জনবিন্যাস পরিবর্তন জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। এর মাধ্যমে সংঘর্ষের বীজ বপন হচ্ছে। অনুপ্রবেশ মাথা নত করতে পারে না। আমরা কিভাবে করব? আমাদের পূর্বপুরুষরা আমাদের স্বাধীনতার উপহার দিয়ে গিয়েছে। অনুপ্রবেশকারীদের রুখে তাদের প্রতি কর্তব্য আমাদের পালন করতে হবে। উল্লেখ্য, সীমান্ত অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই সবর কেন্দ্রের বিজেপি সরকার। বিশেষ করে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে বহু মানুষ ভারতে ঢুকে পড়েছে। ফলে অভিযোগ, তারা এদেশের নাগরিক হিসাবে থেকে যাচ্ছে, ফলে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা এসে অনুপ্রবেশকারীদের বারবার হুঁশিয়ারি দিয়েছেন, তবু অনুপ্রবেশ কমছে না। কিভাবে অনুপ্রবেশকে কমানো যাবে সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার তার মনোভাব দৃষ্টি আকর্ষণ করে আজকের ঠিক স্বাধীনতা দিবসেই লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এই উপলক্ষে ভাষণে দেয় যে অনুপ্রবেশকারী আমাদের দেশে এসে বিভিন্নভাবে তারা বসবাস করে, তারা ভারতে অধিবাসী হয়ে তারা বিভিন্ন যে ভাগবাটোয়া তারা নিচ্ছে। আর আমাদের প্রকৃত ভারতবর্ষ সীমান্তকারী বসবাসকারীরা তারা সে জিনিস পাচ্ছে না বা কম যায়। ভিডিওটি ভালো লাগলে আশা করি বেশি বেশি করে শেয়ার করুন যাতে ভিডিওটি সবাই দেখতে পায়। এবং সর্বোপরি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ করার পূর্বে আমি যে কথা প্রত্যেকবারে বলে থাকি, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ধন্যবাদ।